এবার কুসুমের প্রতি হওয়া অন্যায়ের তীব্র প্রতিবাদ জানালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, তোর কী এমন প্রয়োজন পড়ে গিয়েছিল যে তুই দেবলীনের সঙ্গে মিলে এই মেয়েটার আজকের এই এত বড় একটা পার্টি তুই নষ্ট করতে চলেছিলিস। বলতো তুই একবার ভেবে দেখেছিস যে তুই যা কিছু করে চলেছিস তার পরবর্তীতে এটার প্রভাব কতটা খারাপ পড়তে পারে গাঙ্গুলি হাউসে। এবং তার থেকেও বড় কথা, এতগুলো গেস্টদের সামনে আমার লজ্জায় মাথা হেট হয়ে যেত এবং আমার নাক কাটা যেত। তুই তো এটাই চাস তাই না, যে তোর বড়দি ভাইয়ের কোনো একভাবে নাক কাটা যাক এবং তারই আনন্দ তুই লুফে নিতে পারিস। কিন্তু দেবলীনা তার পাশাপাশি তোমার হঠাৎ করে কী হয়ে গেলো বলো তো? তুমি এতটা কী করে নিচে নামতে পারলে? তুমি কুসুমকে ছোটো দেখানোর জন্য তুমি একবারও তোমার আন্টির মান সম্মানের কথা ভাবলেন না? যেখানে কিনা দুদিন বাদে তুমি এবাড়ির বউ হয়ে আসতে চলেছো, সেখানে কিনা এই বাড়িরই মান সম্মানকে তুমি উচ্ছন্নে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলে। তুমি সেটা ভাবলে কী করে বলো তো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, রীতিমতো এই কাকিমুনি মিথ্যে কথা বলছে, সেই নিজের সকল অপকর্মের দায়ভার আমার উপরে চাপিয়ে দিয়ে সে ভালো মানুষ সাজার চেষ্টা করছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মোটেও না, তোমরা দুজনে একসঙ্গে ইনভলভ ছিলে এবং তার প্রমাণ স্বয়ং ছোট নিজে। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের ছোট ভাই এসে বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, আমি নিজে স্বয়ং দেখেছি যে ওরা দুজনে মিলে কিছু একটা মেলাচ্ছিল এবং তারপর মুহূর্তে সেই ট্রেতে থাকা জুসটাকে তারা আমার কাছে এনে দিয়ে বললো আমি যাতে কুসুম দিদি ভাইয়ের কাছে সেটা নিয়ে দিই, এবং তার জন্য আমি কুসুম দিকে সেইটা দিয়েছি। এবং তারপর থেকে সেটা খাওয়ার পর থেকে ওদের এরকম উদ্ভট আচরণ করা শুরু করে দেবে সেটা তো আর আমি বুঝতে পারিনি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তুমিও তোমার বোনের সঙ্গে মিথ্যাচার করা শুরু করে দিয়েছো, তোমার এত বড় সাহস হয় কী করে? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ও তো কোনো রকম কোনো মিথ্যা কথা বলেনি, রীতিমতো মিথ্যাবাদী যদি এখানে কেউ হয়ে থাকে দেবলীনা সেটা হলো তুমি এবং কাকিমণি তুমি। তোমরা দুজনে মিলে কী মনে করেছিলে যে আজকে পার্টিতে তোমরা কুসুমকে অপ্রস্তুত করার চেষ্টা করবে এবং এতে করে গোটা মিডিয়া থেকে শুরু করে সকলে কুসুমকে নিয়ে ছিচি করা শুরু করে দেবে, এবং এটা দেখে রীতিমতো মা কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে কুসুমকে শাস্তি শুনিয়ে কুসুমকে আমাদের অফিসে এত বড় একটা পদ থেকে ওকে নামিয়ে দেবে। সেটাই তো, কিন্তু সেটা তো কোনোভাবেই হলো না। অবশেষে তোমরাই ফেসে গেলে। মা এবার তুমি ওদের অন্যায়ের জন্য কী শাস্তি দিবে বলো তো? খুব তো সেদিনের একটা ভুলের জন্য তুমি আমাকে শাস্তি দিয়ে রেখেছো, এখনো পর্যন্ত তুমি আমার সঙ্গে সোজাসুজি কথা বলা তো দূরে থাক, তুমি গেস্টের সামনে আমাকে ইন্ট্রোডিউস অবধি করাও না। তাহলে এখন কী করবে তুমি দেবলীনাকে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেবলীনা, আজকের পর থেকে আমি চাই না যে আমার কোনো রকম কোনো ডিলে তুমি আমার সঙ্গে ইনভলভ হও, কারণ তুমি আজকে যেহেতু গাঙ্গুলি হাউসে মান সম্মানের কোনো রকম কোনো পরোয়াই করোনি, তাহলে আমার মনে হয় না যে কোনোভাবে এর জন্য তোমার আর ক্ষমা হওয়া উচিত। অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি এই চারটা আমাকে ক্ষমা করে দাও, আর কোনো দিন এরকম কাজ করবো না আমি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ইচ্ছে করছে তোর গালে ঠাস করে আমি একটা চড় লাগিয়ে দিই, তোর লজ্জা করে না? তুই তো এই বাড়ির বউ, এত বছর যাবত এই বাড়িতে থাকা সত্ত্বেও তুই কোনো শিক্ষা দীক্ষা ভালো করতে পারলি না। তুই রীতিমতো সেই আগের মতনই রয়ে গেলি। তোর মধ্যে এত হিংসে কিসের বলতো ছোটো? তুই কেন অন্যের সুখ সহ্য করতে পারি না বলতো? এবং তুই তো সেই আগের মতনই রয়ে গেলি। তুই কি কোনোদিনও নিজের ভুলগুলোকে সংশোধন করবি না? আমি আগেই বলে রেখেছিলাম যে আমি আর তোকে কোনো মতেই বাড়িতে বরদাস্ত করবো না। তাই এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তো বন্ধুরা, এখন সেটাও সাবস্ক্রাইব করুন।